তোমাদের জৈব যৌগের কিছু সৃজনশীল প্রশ্নে আলোচনা চলতেছে। আজকে খুবই একটি সাধারণ, কিন্তু it is most technically, that is A is the compound when reacts with ozone, the A compound form a ozonide compound, which ozonide when hydrolysis with zinc dust, then it will be converted into B and C, also zinc oxide and water. Where carbon 1 and 2, number of carbon 1 and 2, that is amount of carbon 1 or 2 present in B or C. অর্থাৎ বি এবং সি এই যৌগ দুটো 1 এবং 2 কার্বন বিশিষ্ট। এখন এটার উপর দিয়ে প্রশ্ন হলো গটা, ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল ফর্মুলা অফ এ, দ্যাট ইজ এ যৌগের যুক্তিসঙ্গত যৌগটির নাম এবং সংকেত উদ্ধার করো। অ্যান্ড ঘ, বি অ্যান্ড সি, where these two compounds, one of them participate in aldol condensation and another is Cannizzaro reaction. অর্থাৎ বি এবং সির মধ্যে একটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া অংশগ্রহণ করলে অপরটি ক্যানিজারো বিক্রিয়া অংশগ্রহণ করে কেন, ব্যাখ্যা করো। তো আমরা এক এক করে প্রশ্ন উত্তরে যাই। গ প্রশ্নটা, at first we find out the compound A. এ যৌগটি হবে প্রোপিন। If it is ozonolysis, then it will form a propene ozonolite compound, where double bond, in this double bond oxygen ozone is break of this double bond, that is ozone detected where the double bond present in the organic compound. ওজোন এমন একটি বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে কার্বন কার্বন দ্বিবন্ধনটি কোথায় আছে এটা শনাক্তকরণ করে দিতে পারে। কাজেই এখানেই ওজোন বিক্রিয়া করে ওজোনাইড যৌগ অর্থাৎ প্রোপিন ওজোনাইড গঠন করে এটা যখন জিঙ্ক ডাস্ট উইথ ওয়াটার হাইড্রোলাইসিস করা হবে, দেন ইট উইল বি ফর্ম ইথানল and methanol, that is B is the ethanol and C is the methanol, that is formaldehyde and acetaldehyde. In the case of B or C যৌগের মধ্যে, in the case of B is the ethanol where alpha hydrogen is present, so that this compound undergo the aldol condensation reaction. And C, which is containing 1 carbon, but it is a methanol, and where is no any alpha hydrogen, so it is undergo the Cannizzaro reaction. অর্থাৎ গটা প্রোপিন, where propane containing in 3 কার্বনের মধ্যে 1 carbon converted into ethanol, and CH2 and the another carbon converted into methanol, that is this compound will be propene. And ঘটা হইল যেহেতু বিতে 2টি কার্বন থাকবে, অর্থাৎ দুটি বি এবং সির মধ্যে একটাতে 2টা কার্বন
একটাতে একটা কার্বন থাকবে, এটা শর্তটা ওরা দিয়ে দিয়েছে। সুতরাং ইথেনের মধ্যে দুটি কার্বন, এটার মধ্যে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, সো বি অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় যাবে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় undergo the aldol ঘনীভবন aldol condensation reaction, that is ethanol, two molecules of ethanol condensed aldol compound, aldol, this is aldol, where aldehyde and alcohol, that is aldol, and C compound, C যৌগ হচ্ছে ফর্মালডিহাইড, এটা ক্যানিজিরো বিক্রিয়া যাবে, ক্যানিজিরো বিক্রিয়া দেয়, বিকজ where is no any alpha hydrogen and two molecules of formaldehyde, one molecule is oxidized into in presence of dilute sodium hydroxide, one molecule oxidized into sodium formate, and another reduced into methanol, অর্থাৎ ইন ক্যানিজিরো বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন যদি অনুপস্থিত থাকে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে মৌলটার একটি অংশ অর্ধেক অংশ জারিত হবে, অর্ধেক অংশ বিজারিত হবে, বিজারিত হয়ে একই সঙ্গে জারণ বিজারণ স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়। যেমন এটা যদি জারিত হয়, এটা বিজারিত হবে, একটা জারিত হয় সোডিয়াম মিথানয়েট, আর এটা হলো মিথানল, অর্থাৎ ওয়ান molecule of formaldehyde is oxidized into sodium methanoate and another molecule is reduced into methanol. This is the Cannizzaro reaction. এবং এই বিক্রিয়াটি সৃজনশীলটি খুবই টেকনিক্যাল একটা সৃজনশীল। এখানে বলে দেওয়া আছে যে বি এবং সিতে যথাক্রমে একটা এবং দুটি কার্বন বিশিষ্ট হবে। এই জন্য আমরা গটাকে প্রোপিন হিসাবে উদ্ধার করলাম, কারণ প্রোপিনই একমাত্র দুই কার্বনের ক্ষেত্রে ইথানল, এক কার্বনের ক্ষেত্রে মিথানল দেয়, এবং দুটার ক্ষেত্রে একটাতে আলফা হাইড্রোজেন উপস্থিত, সেটা অ্যালডল ঘনীভবন দেয়, যেটাতে আলফা হাইড্রোজেন অনুপস্থিত, সেটা ক্যানিজারো বিক্রিয়া অংশগ্রহণ করে। এই হলো এই সৃজনশীলটির সংক্ষিপ্ত উত্তর। বিক্রিয়ার ধরনটা যদি মনে রাখা যায়, তাহলে ওই বিক্রিয়াটা অনুপাতে 2-4টি ভাষা লিখলেই কেমিস্ট্রিতে ভালো মার্কস পাওয়া যায়। তবে বিক্রিয়াটি অবশ্যই নির্ভুল হতে হয়। তোমাদের সকলকেই ধন্যবাদ।